হ্যালো, কে বলছেন? আমি শ্রেয়া, শাহান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন ফোন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? একটু বাইরে আসবেন প্লিজ। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে যে আমার বার্থডে সেটা আপনি কি করে জানলেন? আই নো শ্রেয়া, এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? পাগলামির মানেটা জানতে হলে নিচে আসতে হবে। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন। শ্রেয়া, ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি ম্যাম। জানিস এটা না একদম মুভির মতো, নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসছে তাই। দোস্ত, ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো, তোর যাওয়া উচিত। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। আজকে আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবেই কেক নিয়ে আসতে, তাই না? শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য স্পেশাল, আমার জন্য। শ্রেয়া, আমি তোমায় কিছু বলতে চাই, which is really special. শ্রেয়া, বলো। শ্রেয়া, আমি আমার ভাবি। শ্রেয়া, আমি 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 কি এই যে চিরকুটটা লিখেছিলি সেই চিরকুটটা করি কি দিয়ে তো বাসায় আসছি। বাসায় লিখে আমি মানে গাড়ি টান দিয়ে গিয়ে বাসা থেকে চিরকুটটা লিখেছি। আরে গাড়ার মতো কথা বলিস বাট বলো। এই চিরকুটে যা লিখেছিলি সেটা মনে নেই? বাবা, বাবা, ঠিক আছে আমি ভাবি, ও শ্যাম, ও আমাদের বাবা। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা বলো। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি। আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও খুব সাই। হ্যাঁ আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো, আমার এই রক্ত তো ওই জন্যই। শ্রেয়া, জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? শ্যাম তোমাকে ভালোবাসে। মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি? সাই শ্যাম বাঁচবে না। গট ইট? দোস্ত, এইসব দেখে না যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাব। তার আগে রাজি হয়ে যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। বলো। হাসি দিচ্ছে, হাসি দাও মানে ইয়েস। এটা পছন্দ হয়েছে? ভীষণ। আমি তোমাকে যে কি উপহার দেবো বুঝতে পারছিলাম না। সায়নের মা খুব শাড়ি পরতে পছন্দ করে, তোমার জন্য একটা শাড়ি এনেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে আমার বিশ্বাস তুমি পরলে তোমাকে খুব ভালো মানাবে, একদম পরীর মতো লাগবে। দরকার ছিল না কিন্তু থ্যাংক ইউ। হ্যালো, জরুরি কথা আছে। কি ব্যাপার, হঠাৎ করে এভাবে কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো, আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি কল দিবে না। কেন হরতাল? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ।